তোকে ভালোবেসে মন প্রাণ শুকিয়ে দিয়েও তবু তোর মন পেলাম না রে কাদা কুকুর বেটা ফুইটা। কাদা কুকুর বেটা ফুইটা, তুই বড় সতীনের কথা শুনে আমাকে ভুল বুঝে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলি রে ফুইটা। ফুইটা কাদা কুকুর বেটা, আমি আজ তোর জন্য পথে পথে কাঁদছি রে, আমার কি সর্বনাশ হইল আমারে। ঝুমা বৌদি, ও ঝুমা বৌদি, আমার সংসারের মধ্যে ঝগড়া অশান্তি লাগিয়ে দিও তবু তোমার মন ভরেনি, আবার কিসের জন্য এসেছো তুমি আমার কাছে? সত্যি কথা বলতে কি জানো বৌদি, বিধির লিখন কেউ কখনো কোনোদিনও মুছে দিতে পারে না। তুমি তো মুছে দিয়েছো। সম্পূর্ণ তোমার মনের ধারণাটা ভুল। যদি আমি মুছে দিতে পারতাম তাহলে আমার ভাগ্য কি এত খারাপ হইতো বলো? যেদিনকে তোমাকে আর ফুটুকে বাসতলাতে আমি দেখলাম সেদিনকে আমার মনের ভিতরে একটা বড় ধরনের আফসোস হলো যে এত সুন্দর একটা মেয়ে একটা বিয়েওয়ালা ছেলের সাথে প্রেম করছে, আমি আই বড় ছেলে আমার সাথে করছে না। সেদিনকে আমার বুকের ভিতরে কি বলবো, সে নিদারুণ যন্ত্রণা উঠেছিল। সেদিনকেই আমি মনে মনে ভেবেছিলাম এই বৌদি যদি আমার জীবনে কখনো কোনোদিনও আসে তাই একে আমি সোনার সোহাগায় ভরিয়ে রাখবো। আমার এই বুকের ভিতরে যে ভালোবাসার উৎপাত চলছে এই সম্পূর্ণ ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে দেবো। কিন্তু তা হলো না বৌদি, তা হলো না। পরে কিছুদিন পরে জানতে পারলাম তুমি ফুটুকে নিয়ে চলে গেছো, তখন সে কি বুক ভরা ব্যথায় আমার। তাই এখন তুমি কি চাইছো বলো? এই অভুক্ত হতভাগা প্রেমিককে যদি তোমার প্রেমের জালে বন্দি করে লাও তাহলে হয়তো আমার মনের দুঃখ কষ্ট চিরদিনের জন্য মুছে যাবে। তুমি তো সবই জানো আমার জীবনের ঘটনা, তারপরেও তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? এই খেলাপাতির এই দুনিয়ায় আমরা খেলা করতে এসেছি, কার ভাগ্যতে কাকে ভগবান লিখে রেখে দেয় তিনিই শুধু জানে। এমনও তো হতে পারে বৌদি আমার ভাগ্যতে তোমাকে চিরদিনকার জন্য ভগবান লিখে দিয়েছে। আর সেই জন্যে তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো বৌদি, তোমার স্বামী দিলীপকে তোমার পছন্দ হলো না, দিলীপের কাছ থেকে তুমি ফুটুর কাছে গেলে সেখানেও তোমার ঠাঁই হলো না। এখন তুমি আজ পথের প্রতীক হয়ে তুমি বসে আছো পরের দরজায়, আমি এসেছি তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়ে ঘরে নিয়ে যেতে। এই সবই উপরওয়ালার ইচ্ছা বৌদি, শুধু তুমি একবার রাজি হয়ে এলাও যে আমার সাথে চলো, আমার বউ হয়ে সারা জীবন তুমি আমার ঘরে থাকবে, তোমাকে আদর ভালোবাসা ও সোহাগে আমার বুকে যত্ন করে রেখে দেবো, কখনো কোনোদিনও তোমাকে সরে বসতে বলবো না। তোমার যদি কখনো জ্বর আসে আমি তোমার হয়ে রান্না করে দেবো, তো কখনো যদি তোমার হাত পা যন্ত্রণা করে তোমার জন্য আমি ঘর ঝাড় দিয়ে দেবো, তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারবো, সব করতে পারবো, শুধু তুমি আমাকে বিয়ে করো। তুমি আবার আমাকে কখনো কোনোদিনও ছেড়ে চলে যাবে না তো? কখনো তুমি আমাকে পর করে দেবে না তো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা শোনাও পাপ বৌদি, কখনো কোনোদিনও তোমাকে আমি সরে বসতে বলবো না বৌদি। তুমি আমাকে সত্যিই ভালোবাসো? সত্যিই তুমি আমাকে বিয়ে করতে চাও? এই বুকের ভিতরে জানটা যতদিন জীবিত থাকবে ততদিন আমি তোমাকেই ভালোবেসে যাবো, তোমাকে ছাড়া আমি দু চোখে অন্ধ হয়ে থাকবো। তুমি বিহীন আমি একটা বিধবা, আমি এইদিকেও তাকাবো না। কোনো আই বড় 16 বছরকার যুবতী কন্যা সে যদি সবকিছু খুলে দিয়েও বলে ফুটো তুমি আমার উপর একবার চাপো, তবু আমি চাপবো না বৌদি, তবু আমি চাপবো না। আমি শুধু তোমাকেই জান ভরে দেখতে চাই। সত্যি বলছো তো তুমি? ভালোবাসা দিয়ে আপন করে পরে আবার কখনো দূরে সরিয়ে দেবে না তো? একবার তো আমার বউ হয়েই দেখো, বুকের ভিতরে গোপন খাঁচায় তোমাকে বন্দি করে রাখবো, যে খাঁচা থেকে কেউ কখনো তোমায় নিয়ে যেতে পারবে না, শুধুই তুমি আমার হয়ে থাকবে। বাড়িতে তোমার কে কে আছে? একজন অসহায় বৃদ্ধ বাবা। কি করে তোমার বাবা? এমনি কোনো কাজ ফাজ করে না, ওই মাঠে চাষবাস করে আর সবসময় আমার গাড়ির ঘোড়াতে আমার পেছনে লেগে থাকে। কিসের জন্য লেগে থাকে তোমার বাবা তোমার পেছনে? শুধু একটা কথাই আমার বাবা বলে যে শালা তুই মানুষ হইতে পারলি না, লোকে ছেলেরা দেখা পড়াশোনা শিখে চাকরি বাকরি করে মানুষের মতো মানুষ হয়ে বউ বাচ্চা নিয়ে সংসার করছি, আর তুই শালা এমনই হতভাগা, তুই একটা বিয়েও করতে পারলি না, আবার একটা ব্যবসা বাণিজ্য করতে পারলি না, তুই শালা যে কি করে খাবি দুনিয়াতে সেটাই আমি ভেবে পাই না। তা একটা ব্যবসা বাণিজ্য তো তুমি করতে পারো। কিছু নাই আমার কাছে, ব্যবসা যে করবো কোনো টাকা পয়সা নাই আমার কাছে। তাহলে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমাকে কি খাওয়াবে তুমি? ওই রকম কথা বলো না, রুজি রুটির মালিক হচ্ছে ভগবান, তিনি যদি আমাদের কপালে যদি রুজি রুটি লেখে থাকে না, ও আপনি জানলা দিয়ে ঢুকে আমাদের মুখের গোড়ায় চলে আসবে। আর সময় নষ্ট করো না, এই মুহূর্তে চলো তুমি কালীতলাতে নিয়ে গিয়ে তোমার মাথায় সিঁদুর দান করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো, চলো তুমি। চলো তাহলে। ছেলে হয়েছে লেওড়া হয়েছে। কেলাচোদাকে বলেছিলাম বেগুন গাছগুলো একটু জল দিবি, জল দেওয়া তো দূরের কথা, কেলাচোদা একটু মুটতেও দেয়নি কো। হারামি চোদা, বাড়ি আয় আজকে তোর পিঠে চাল তুলবো। বাবা কি বে, কোথা ছিলি তুই সারাদিন? বেগুন গাছগুলো জল দিইনি কেন বে? হ্যাঁ হবে, আবার ওটা কাকে লিয়েছিস বে সাথে করে? ওই মেয়েটাকে আমি বিয়ে করেছি বাবা। খুব ভালো কাজ করেছিস তো বাবা, তুমি কি খুশি হওনি? কি করে খুশি হবো বাল মুকু, দেখে তো মনে হচ্ছে বিয়েওয়ালা মেয়ে বে। তোমার লেওড়া সব জিনিসের সন্দেহ, এই সন্দেহ তোমার মন থেকে কোনোদিনও মুছবে না। কেলাচোদা এটা আবার সন্দেহ কি বে? তো দেখেই বোঝা গেছে এর 2-3 বার বিয়ে হয়েছিল, বিয়েওয়ালা মেয়ে। বাবা তুমি দেশের কোনো খোঁজ খবর রাখো না, কাকে বলো? আমি আবার দেশের কি খোঁজ খবর রাখবো বে? দেশের খোঁজ খবর রাখার লেগে মেলা লোক আছে বে। তবে বাড়া বলছো আবার যা জানো না তাহলে বকবা না। কি জানি না বে বোকাচোদা, আমি কি জানি না বে? লেওড়া আমাদের এখন পশ্চিম বাংলা সরকার প্রত্যেকটা আই বড় মেয়েকে 10,000-12,000 করে টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য। হ্যাঁ তা কি হয়েছে বে? দিয়েছে তা? আই বড় মেয়ে পাওয়া গেছে না, সব বুকিং হয়ে গেছে, কেউ মেসেঞ্জারে বুকিং হয়ে, কেউ ফেসবুকে চ্যাটিং এ বুকিং হয়ে, সব বাড়া বুকিং হয়ে, যার পেছনে গিয়েছে সেই ঝাঁটা বারণ মেরে খেয়ে দিয়েছে, বলছে পাল্লা আমার পেছনে আছে দুজনা। তাই বলে লাউড়া চোদা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করতে হবে? বাবা তুমি একটা এর কপালি চোদা বলে এরকম ধরনের কথা বলছো। একটা আই বড় মেয়েরও যা থাকে একটা বিয়েওয়ালা মেয়েরও সেম একই জিনিস থাকে লাউড়া।
তা হইলেও বোকাচোদা, সমাজ বলে একটা জিনিস নাই লাইবে, তো আই বড় ছেলে আর বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করলি। একটা আই বড় মেয়ের নতুন বিয়ে হয়েছে বাবা, 6 মাস সংসার করার পরে হঠাৎ করে তার স্বামী মরে গেল, সেই মেয়েটাকে আবার আই বড় ছেলেতে বিয়ে করছে, তাহলে বিধবা মেয়েকে আই বড় ছেলেতে বিয়ে করছে, তাহলে এটা কি হয়েছে বাবা? আর আমি তো লাউড়া বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, তা তো বিধবা মেয়েকে এখনো বিয়ে করিনি, তাতেই মানে তোমার এত গাঁ জ্বলছে। যা ভালো বুঝবি করবে, আমি আর কিছু জানি না, গান মারি মরগা তু। 25-26 বছর বয়স হয়ে গেল, এতদিন একটা কথা শুনেনি, আর ও শালা আজকে আমার কথা শুনবে? তাই আবার শুনে বেগুন গাছগুলো পুরো শুকিয়ে লেগে গেল, এক ফোঁটা জল দেয়নি শালো। ওর কথা কিছু মনে করে না, ঘরে এসো। বাল মুকুচুদা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করলো, কেলাচুদা। এই দেখো, এই হচ্ছে আমার ঘর। আমার ঘর তোমার পছন্দ হয়েছে তো? ওগো স্বামী, আমার এই ঘর খুব পছন্দ হয়েছে, যেন মনে হচ্ছে এটা ঘর না, এটা রাজপ্রাসাদ। তাই নাকি আমার জান? হ্যাঁ গো। জানো ঝুমা, জীবনে অনেক দুঃখ কষ্টের পরে তোমাকে আমি বউ হিসাবে পেয়ে আজ আমি দারুণ সুখী। আমিও কখনো ভাবতে পারিনি তুমি আমাকে বিয়ে করবে। আমার দুবার বিয়ে হয়েছিল, তবু তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে। ওইসব পুরনো কথা তুলো না ঝুমা, আমার সাথে নতুন করে সুখের ঘর করো তুমি। আমি মনে প্রাণে তোমার সাথে আমি সুখের ঘর করতে চাই। তোমার ওই মিষ্টি মুখের মিষ্টি কথাই যেন সত্যি হয়। এসো জান, এইখানে এসো, বসো এইখানে। তুমি খুশি হয়েছে তো জান? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। কি গো, কি ভাবছো তুমি? ভাবছি অনেক কিছু জান। কতদিনের আমার স্বপ্ন ছিল তোমাকে আমার এই ঘরের ভিতরে খাটের উপরে পাবো, সে স্বপ্ন আজকে আমার পূরণ হলো, তাই আমার মনের ভিতরে কি খুশি হচ্ছে গো জান। শুধু রাত হতে দাও, সমস্ত ভালোবাসা তোমাকে আমি উজাড় করে দিয়ে দেবো। এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। একবার চিমটি কাটো তো, কই দেখি কেমন লাগছে, স্বপ্ন না সত্যি? সত্যি তো বলে, তোমার এইটা আগে যেরকম দেখেছিলাম তার থেকে একটু মোটা হয়ে গেছে। লাই গো শোনা। ও ফুটু খানকি ছেলে খুব খবর যে খানকি ছেলে অনবত টিপেছে শালা। তুমি টিপা? আমি শুধু টিপি রাই দেবো নাকি তোমাকে? মুখে হয়ে চলে যাবো, আমার বহুত দিনের স্বপ্ন পূরণ করে নেবে, আমি তো তোমারই। কি রে বোকাচোদা, বিয়ে করে নিয়ে এসে এই ঘরের ভিতরে বসে বললি কেন? বেগুন গাছগুলো জল কে দেবে? সারা জীবন তাহলে আমরা পেছনে লাগলা, আজকে শুভ কাজে এসে বাধা দিচ্ছ তুমি? বাবা নাকি তুমি? বাড়ার মাথা মনে হচ্ছে এক সময় তোমাকে। বাড়ার মাথা আমি? বোকাচোদা তোকে খাইয়ে পড়ে মানুষকে কইলো বে, সুরের বাচ্চা। এক হয়েছে তুমি আমাকে। এখন তো বলবি রে খানকি ছেলে, এখন বলবি না এখন যে বউ পেয়েছিস সুরের বাচ্চা, এখন তো বলবি। আবার মুখ পানে তাকাচ্ছিস কি বে? বাইরে দেখা ঝোলাটা পড়ে আছে ফটিকের দোকান থেকে 3 কেজি লাল সর্ণ চাল, 2 কেজি 2 নম্বর আলু, 500 গ্রাম মসুরির ডাল, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে আয়, আর 200 সরষের তেল নিয়ে নিবি, নাহলে তোর খাওয়া দাওয়া একদম পুরোপুরি ভাবে বন্ধ করে দেবো বুকাচুদা। ঘরে চাল নাই, কেলাচুদা আবার বিয়ে মারিয়েছে। তুমি কিছু মনে করো না, ও এরকমই লোক আমার বাবা। সে তো বুঝতেই পারছি। ঠিক আছে তুমি বসো, আমি যে বাজারটা নিয়ে চলে আসবো। হ্যাঁ জান। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে বন্ধু, আমাকে চিনতে পারছিস তো? চিনা চিনা তো মনে হয়েছে। কে বলতো তুই একবার? লেওড়া, আমি ফাতারে সুফলের ছেলে। ও লেওড়া, চিনতে পেরেছি। আমাদের বাড়ি আসছিল, আমার বাবার গাছ থেকে বেগুন চুরি করে লিখেছিল বলতো। আর লেওড়া আমাকে বেগুন চোর বলবি না, ঠিক আছে? আমি আর বেগুন চোর নাই। ও ছোটবেলায় যা করেছে করেছি, এখন বড়া কেরালা থেকে আমি 4টি বয়বে ঢালাইয়ে কাজ করি এখন। তাই নাকি লেওড়া? হ্যাঁ রে বড়া। মজুরি কত করে পাঁচবে ঢালাইয়ে কাজ করে? 1 নুরে। কি বললি? 800 টাকা বে। তাই 1 নুরে বললি কেন বোকাচোদা? লেওড়া, ওটা মালিয়াম ভাষা, তুই বুঝবি না। আমার সাথে একবার কেরালা চো, ঘুরে আসবি গিয়ে। না না বড়া, আমি এখন কেরালা ঘর মারাইতে যাবো নাকি? আমি এখন নতুন বিয়ে করেছি। কবে বিয়ে করলিবে? অত লেওড়া তোকে না জানলেও চলবে। তাই নাকি ভুদা? আমি তো জেনে নেবই তুই কাকে বিয়ে করেছিস। যা যা যা, আর তো বলতে হবে না, তো চিন্তাও করতে হবে না, আমি ঠিক সময় হলে খুঁজে নেবো। তুই যা বাড়ি যা। যা রে ভাই, যা বাড়ি যা, তো মুখ পানে তাকাইতে হবে না লাউড়া, যা বাড়ি যা। লাউড়া, কেরালা যাওয়ার আগে তোর বউকে একবার আমার দেখা চাই চাই, আর দেখবো না শুধু, একবার ঠুক করে ঠেকিয়ে দেবো বড়া। না বড়া, একবার ক্লাব ঘরে যেতে হবে আমাকে। তা হা গো বৌমা, আমার ছেলের সাথে যোগাযোগ কি করে হলো তোমার? ও বাবা, আপনার ছেলে আমাকে মনে মনে অনেকদিন থেকে ভালোবাসতো, তাই হঠাৎ করে বিয়ে করলো। তাই নাকি বৌমা? হ্যাঁ বাবা। তা বৌমা, তোমার মা আছে তো বেঁচে? আচ্ছা বাবা, মা বেঁচে আছে। মা এখানে থাকে না, অনেক দূরে থাকে। কোথায় থাকে বৌমা তোমার মা? বাবা, আমার মা কাশিমনগরে থাকে। কাশিমনগর? সে তো অনেক দূর। তা বৌমা, তোমার বাবা বেঁচে আছে তো? বাবা নেই গো বাবা, বাবা মারা গেই তো মা বিধবা হয়ে গেছে। ওহ, অসম্ভব দুঃখের কথা শোনালে তো বৌমা তুমি। হ্যাঁ বাবা, মায়ের যখন 28 বছর বয়স তখনই বাবা মারা গিয়েছে। বৌমা, তোমার মা বিধবা মানুষ, ফালতু একা অত দূরে কেন পড়ে থাকবে? আমার ফাঁকা ঘর বাড়ি পড়ে আছে, আমার কাছে থাকবে, তোমার মাকে লিয়া না তুমি। ঠিক আছে বাবা, আমি দেখবো আনতে পারি নাকি।
দেখো বৌমা, শুধু দেখবো বললেই হবে না, তোমার ওটা নিজের মা হচ্ছে, আবার আমাদের ছেলের শাশুড়ি হচ্ছে, আবার আমার বিয়ান হচ্ছে, আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে নাকি? সে ওখানে একা পড়ে থাকবে আর আমরা এখানে থাকবো, তা কি করে হয়? তুমি ওকে ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করো বৌমা। আপনার ছেলে বাজার থেকে আসুক, আপনার ছেলেকে বলবো আমি। ঠিক আছে বৌমা, মনে করে বলবে যেন। বাবা 330 টাকার বাজার হয়েছে, সব নিয়ে। আর গান মেরেছিস ক টাকা বে? বালে যদি সন্দেহ করবা, তুমি নিজে নিজে থেকে বাজার আনতে যাবা, আমাকে বাজারে পাঠাবো না বলে দিলাম তোমাকে আমি। ঢেঁড়স মুখ ছুঁড়া খালি বসে বসে খাবা নাকি? বৌমাকে নিয়ে যাবে বাজারটা দিকে, রান্না করবে বৌমা। খুব গায়ের ফাঁকা বাবা তুমি। এই নাও ধরো গিন্নি, রান্নাটা চাপাও গিয়ে, বাজারে ব্যাগটা নাও। শোনো বৌমা, এই সমস্ত আজে বাজে ছেলেদের সাথে কোনো রকম কোনো কথা বলার চেষ্টা করবে না, তোমাকে আমি বারণ করে দিলাম বৌমা। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আমি তো ওর সাথে কথা বলতে চাইনি বাবা, ও তো আপনারই খোঁজে এসেছিল। ওসব চাল চাল ওদের। তা তো জানি না বাবা। সন্ধ্যা লাগতে চললো, ফটকে কোনো বাড়ি আসেনি কেন? জানি না বাবা, আমাকে তো বললো ক্লাবের দিকে যাচ্ছি, তাই বলে গেল। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি ঘরে গিয়ে বসো, যাও। আচ্ছা ঠিক আছে বাবা। ল্যাওড়া মুকুটা বিয়ে করেই থেকে না বেগুন গাছে জল দিয়া ভুলে গেছি, গাছের পাতা কটা পুরো লতিয়ে গেল। এর কপালে চুদা, তখন বেগুন খাওয়ার সময় বলবে বেগুন সিদ্ধ করে ছেনে দাও, লোয়ার কড়াইয়ে ভেজে দাও, বাল ছিঁড়ে দাও, এর মুকু চুদা। আর জলটার বেলায় দিতে পারেনি ফেদা বেটা। বাড়া আমি অবাক হয়ে গেলাম রে, মেয়েটাকে কিভাবে পটিয়ে পাটিয়ে তুই বিয়ে করে নিলিবে? কি ছেলিবে তুই আবার? কেলাচোদা, আমার নাম ফটকে, যেখানে শুনি চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিবে। যা বাড়া বলেছিস বাড়া, তুই যা বললিস তা কিন্তু করে দেখিয়ে দিস বাড়া, বললে হবে না, তোর এইদিকে না হইলে ওইদিকে দম আছে বাড়া। শুধু লাউড়া দম বললেই হবে নাকি? ও পুরুষ লইলো, বীর পুরুষ, ও নেজ আছে লো। বোকাচোদা, নেজ আবার কোনো মানুষের থাকে লাগবে? বোকাচোদা, তুই তাই জানিস না, যারা বীর পুরুষ হয় না তাদের একটুখানি নেজ থাকবে সামান্য, তাই নাকি বড়া? কই তাহলে আমার কই নেজ নাই? এখন না বেরোইলেও পরে বেরিয়ে যাবে। শালা আমি অবাক হয়ে গেলাম বে, দুবার বিয়ে হইলো বে মেয়েটা, তাও পটিয়ে পাটিয়ে বিয়ে করে নিলবে। শালা কি ছেলেবে, শুধু পটাইতে হয়েছে বোকাচোদা, তার সাথে কত কাঠ করে পুরাইতে হয়েছে, আর আমি এত কিছু করতাম না তো, মাল দেখে আমি ফিদা হয়ে গেলাম ভাই। তাই নাকি বাড়া? প্রথমে আগে কোনটা দেখেছিলি বলতো? ওসব কথা বলা আবার শুনতে হবে, তোদিকে ওসব আর শুনতে হয় না। শালা বন্ধু নামে কলঙ্ক দেবে তো, তাহলে সব বড় জানতে হবে নাকি তোদিকে বড়? তা বাড়া বলতে হবে না, তুমি আমাদের বন্ধু, তুমি বলবো না তো কে বলবে? তোমার বউ বলবে নাকি? বলবে, বল প্রথমে কি দেখে পাগল হলি বল। শুন ভাই, প্রথমে আমি কিছুই দেখিনি, দেখবে ভাবলা, শালার কথা শুন, শালাকে এক এক সময় এত রাগ ধরে না, মনে হবে জুতোটাকে রেখে দিয়ে জুতো ফিটি করে মারি শালাকে। বলেন কি? না বললে হয়তো নাই মারা, বন্ধু বান্ধবের ব্যাপার, একটু কথা বলছি, আমরা সব জিনিসের বিষয়ে আলোচনা করি, আর এইটাই বিষয়ে যদি আলোচনা না করি তাহলে কেমন খারাপ দেখায় না একটা জিনিসটা। বল না লাউড়া, শুনতে যখন চাইছে বল না, তোর অসুবিধা কি বাড়া? বউটা কি তোর নিজের নাকি বাড়া? ও তো বাড়া বাড়া ভাতেরই বউ। মুখ সামলিয়ে কথা বলবি ভাবলা বাড়া বাল, না যে তোর সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকবে না বাড়ার বাল, বাড়া ভাতেরই ছিল, যা ছিল আগে ছিল, এখন আর নেই কো বাড়া, এখন আমি ওকে বিয়ে করে নিচ্ছি, এখন ফ্রেশ হয়ে গেছে। এ ভাবলা বোকাচোদা, তুই চুপ, বেশি বকিস না। ওর বাড়িতে গঙ্গার জল ছিল, ছিটি মেরেও শুদ্ধ করলে যে, আবার ওসব বকছিস কেন তুই? কিরে বন্ধু, ঠিক বললাম তো? হ্যাঁ বাড়া। তা কোথা ছিটি মেরেছিলি বে? গঙ্গার জলটা জনিতে নাকি? তুই বোকাচোদার কথাবার্তার কোনো লাইন নাই লাগে। তার কপালে চুদা, যেটা অপবিত্র ছিল সেইখানেই তো গঙ্গার জলে ছিটি মেরে শুদ্ধ করবে, সেইটাই তো বলছে। আবার গান মারাচ্ছি নাকি তুই? খেলা চুদা আমার। কিরে বন্ধু, সেন্টারে মেরেছিলি নাকি ছিটকিরে? শালা আমার বউ তোদের বৌদি হয়েছে বে, আর বৌদির সম্বন্ধে এরকম আজে বাজে কথা বলছিস বে, তোদেরকে একটু বিবেক নাই বে? বোকাচোদা, লোকে বৌদির সম্বন্ধে আর কি মারে না, কার সম্বন্ধে আর কি মারে বেলা ওরাম কইছুদা, তুই জানি না বলে তুই ভুল বুঝছিস। খেলাচোদা আমার বাল, আমার সব সময় ঘটে আলবাল কথা, আলবাল কথা বললাম বাড়া তোকে আমি? তো ওইসব কথা বলা কি দরকার বে? গঙ্গা জলের কোথা ছিটি মারলাম না মারলাম বাড়ার বাল আমার? আমি বলেছি বাল মুকুচুদা, তোর নামটাকে বল, তোর নামটা বললে যাবে। এ লাউড়া, অত বড় রাগারাগি করিস না, আমি বললাম লে ভুল হয়ে গেছে বানার বাল। বাল মুকুচুদা তুই বলছিস আর আমার দোষ হয়েছে? ভুল হয়ে গেছে বললাম তোরে বানা, আর বলবো না লে, চুপ। কেলাচোদা, এরকম নোংরা কথা বলছিস? একটা মেয়ে দুঃখের সাগরে ভেসে গেছিল বে, আর সেই ভেসে যাওয়া জল থেকে ওকে আমি উদ্ধার করে আমার ঘরে নিয়ে এসে বউ করে ওকে আমি আমার ঘরে রেখে দিলাম, ওকে ভালোবেসে। আর তোরা এই বিষয়টাকে খারাপ ভাবছিস বোকাচোদা? যদি ওইটা তোদের কোনো ঘরের মা বোন হইতো তখন কি করতিলবে বোকাচোদা? আর এই বিষয়ে নোংরা কথা বলছিস, অন্যায় হয়ে গেছে বললাম তো বড়া, আবার কবার করে রিপিট করে একটা কথা? তোদের যা কথাবার্তাতে অনেক কিছু বোঝা যায় বড়া। কি বোঝা যায় বড়া? তোরা বলতে চাইছিস মেয়েটাকে আমি বিয়ে করে চরম অন্যায় করেছি, ওর উচিত ছিল, ওর দুবার বিয়ে হয়েছিল, ওর আর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। তোরা বলতে চাইছিস ওই যাতে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে ওর মরে যাওয়া দরকার ছিল, তাই বলতে চাইছিস? আমি বুঝতে পারছি না বড়া, তুমি খাদা বুঝতে পারতে মারা হইল আমার। তোদের সাথে কাদা আজকের পর থেকে কোনো আর বন্ধুর সম্পর্ক নাই রে খাদা। যা বড়া, কি কাজ হয়ে গেল রে বড়া? ও আমাদের সাথে আর বন্ধুত্বের সম্পর্ক রাখবে না তো তাহলে? না রাখুক খাদা, ওইরকম তিন ভাতারি মেয়ে স্বামীর সাথে সম্পর্ক না রাখাই ভালো। খাদা মুখ চলে যাক আমাদের কাছ থেকে। কি ব্যাপার, রাত 9টা-10টা বাজতে চলো, বাড়ি আসছে না কেন? তোর ছাই আর ভালো লাগে না। একবার ওই ঘরে গিয়ে আমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করে দেখি।
কি হয়েছে এত রাতে এই ঘরে আসার আবার কি দরকার ছিল? আপনার ছেলে বাড়ি আসেনি, অনেক রাত হয়ে গেল, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করতে এলাম। ও চলে আসবে, তোমার কোনো চাপ নাই কো। আচ্ছা ঠিক আছে বাবা। আরে ও বৌমা শোনো। জি বাবা বলুন। একটু সরিয়ে এসো আমার কাছে, শোনো। তোমাকে বলেছিলাম যে বৌমা তোমার মাকে লিয়ে আনবে, তুমি কি ফটকিকে বলো নাকি লিয়ে আনার জন্য? বলবো বলবো করে আমার আর মনে ছিল না বাবা, ও আজকে রাত্রে বাড়ি এলেই আমি ওকে বলবো। শোনো বৌমা, আমি একা বুড়ো মানুষ, একা এই ঘরে শুয়ে থাকি, আর তোমার শাশুড়ি মারা গেছে 14 বছর হয়ে গেল। আবার ওইদিকে তোমার বিধবা মা, সে বেচারি একা কোথায় পড়ে থাকে, একটা খারাপ জিনিস দেখায় না বলো? ও আসবে, আমার তো এখানে মেলা ঘর আছে, শোয়ার জায়গা মেলাই আছে, খাওয়া দাওয়ারও অসুবিধা নাই, তুমি যেমন করে হোক লিয়ে আনার চেষ্টা করবে, বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে গো বাবা, আমি বলবো, আপনার ছেলে বাড়ি এলেই বলবো। আরে ও রাজি হোক বা না হোক, তুমি যখন এক সময় ফাঁকা থাকবে, ঠিক আছে, আমার কাছে গাড়ি ভাড়া যাওয়া আসার টাকা নিয়ে নেবে, 400 টাকা দিয়ে নিয়ে চলে আসবে তোমার মাকে, তুমি কোনো চাপ লিও না। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ঘরে গিয়ে সওগা, ও ঠিক টাইম হলে চলে আসবে, ও একটু বন্ধু বান্ধবদের সাথে মনে হয় ক্লাবে ফিস্টি ফিস্টি করছে, এখন মাল পালকে যখন ভগবানই জানে, যাও তুমি, ওলিয়ে কোনো চাপ লিও না। লে ওরা একটা খারাপ বই দেখছি, তাও হুটহাট করে ঘরে ঢুকে পড়ছে। এই আমার বালের স্বামী বললে এখনই গিয়ে এখনই চলে আসবে, আবার রাত হয়ে গেছে, তাও বাড়ি আসার কোনো নাম নাই। কে আবার ফোন করলো মোবাইলটাতে? দেখি কে ফোন করলো। দেখি ফোনটা তুলেই দেখি কে ফোন করলো। হ্যালো, কে? বৌদি আমি ফাটা বলছি গো, যে তোমাকে মোবাইল গিফট করলো। ও ফাটা, বলো 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 ভাই, কি বলবে বলো। বলছে আমি চলে আসার পর তোমার শ্বশুর তোমাকে কি বলছিল? ও সেরকম কিছু বলেনি, আমার শ্বশুর বলছিল ওরা ছেলে ভালো নয়, ওদের মনে সবসময় কুমতলব থাকে, ওদের সাথে বেশি কথাবার্তা বলবে না, তাই বললো আমাকে। তাই নাকি? তোমার শ্বশুর এরকম কথা বলেছে? দাঁড়াও, আর বেগুন গাছের আমি গুঁড়া কেটে দেবো। না না, আর গুড়া কাটতে হবে না গো, দু একটা বেগুন যাই হচ্ছে আমরাই খেতে পেয়েছি, আর কাটতে হবে না গো। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আর কাটবো না বৌদি, তুমি যখন বললে। তা বলো ফাটা, কেন ফোন করেছো বলো। বৌদি তোমাকে আমার খুব পছন্দ হলে বলেই তো তোমাকে আমি মোবাইলটা গিফট করলাম, তোমার সাথে আমি ফোনে ফোনে কথা বলবো বলে। ফাটা আমাকে আর পছন্দ করো না ভাই, এমনিতেই আমার 2-3 বার বিয়ে হলো, আর আমার এই স্বামীকে আমি ছাড়তে চাই না ভাই। বৌদি তুমি ভুল বুঝছো, কে বলছে তোমার স্বামীকে ছেড়ে আসতে? তোমার স্বামীকে তো ছাড়তে হবে না, তুমি তোমার স্বামীর কাছেই থাকো, ওই মাঝে মধ্যে আমার সাথে একটু করে ফোনে কথা বলবে, আর একটু ফাঁকে ফুঁকে একবার দেখা করলেই হবে। তোবা তোবা, তুমিও লাস্ট পর্যন্ত ছি ছি ছি। বৌদি তুমি যা দেখতে সুন্দর, কি করে তোমাকে ফোন না করে তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো? একটু মন তো খাবলা খাবলি করেই কথা বলার জন্য। শুনো, যা কিছু করবে না খুব চিন্তা ভাবনা করে করবে, বুঝতে পেরেছো তো? তুমি যদি রাজি থাকো না, চিন্তা ভাবনার কিছু করার লাগবে না। তাই বললে হয় ভাই, বললো এটা সমাজ বলে একটা জিনিস আছে নাকি? কজনা ভাবে গো এই সমাজের কথা বলো তো? শুধু তুমি ভাবছো, তোমাকেই দেখতে পেয়েছি, তুমি কাছে ভাবছো। আমি আর ভাবছি কি সাথে ভাই, জীবনে আমার প্রতি অনেক ঝড় তুফান গিয়েছে ভাই। ও যতই ঝড় তুফান আসুক, ও নিয়ে কোনো চাপ লিও না তুমি, আমি তো থাকবো তোমার পাশে, নাকি বলো? আমি থাকলে তোমার কোনো অসুবিধা নেই গো। তুমি থাকবে ঠিক আছে, 2 দিন মজা মারবে, মজা মেরে আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমার কি হবে? বৌদি আমি কেরালাতে একটা গোটা রুম নিয়ে একা থাকি গো, যদি এখানে সেরকম কোনো অসুবিধা হয়ে যায়, তোমাকে নিয়ে আমি চলে যাবো কেরালা। না ভাই, আমি কেরালা যাবো না ভাই, যাকে বিয়ে করেছি আমি তার সাথেই থাকবো ভাই। পৃথিবীতে সব জিনিসকে অপমান করতে আছে, কিন্তু ভালোবাসাকে কোনোদিনও অপমান করতে নেই। ভালোবাসা হচ্ছে সম্পূর্ণ উপরওয়ালার দান। আমার হৃদয়ের ভিতরে যে ভালোবাসা জন্ম হয়েছে, তা শুধু তোমারই জন্য। ফাটা, তুমি আমার কি দেখে ভালোবাসলে? আমি কি এমন সুন্দরী তাই তুমি আমাকে ভালোবাসলে? আছে গো বৌদি আছে, তোমার মধ্যে এমনই একটা জিনিস রয়েছে, হ্যাঁ, যা আমার পক্ষে মুখে বলা সম্ভব নেই। তুমি নিজেই জানো না তোমার মধ্যে কি রয়েছে। বলোই না, কি এমন জিনিস আছে বলো। বৌদি তোমার ওই নরম কোমল সৌন্দর্য রূপ, তোমার ওই গোলাপ ফুলের মতো পাপড়ি, তোমার ওই লাল ঠোঁটের দিকে যখন আমি চেয়ে থাকি, পৃথিবীর সমস্ত কিছু ভুলে যেয়ে থাকি আমি। যেন মনে হয় তোমার ওই সৌন্দর্য রূপ রাতের অন্ধকার আমাকে সিগারেটের ছেঁকা দেয়। কি বলছো ফাটা তুমি এসব? আমি যা কিছু বললাম সবই ঠিক বলেছি বৌদি, এ সম্পূর্ণ আমার মনের কথা। ফাটা, আমি আর নতুন করে কাউকে ভালোবাসতে চাই না ফাটা, এই ভালোবাসার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথাটা, কিন্তু তুমি যাদেরকে ভালোবেসেছিলে না, তারা তো মানুষ ছিল না, তারা জানোয়ার ছিল, সেই জন্য তো তোমাকে এইভাবে কষ্ট দিয়েছিল। কিন্তু আমি তো জানোয়ার নই বৌদি, আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি, সারা জীবন তোমাকেই ভালোবাসবো। শুধু তুমি একবার হ্যাঁ বলো বৌদি। এখন আমি বলতে পারবো না, এই বিষয়ে আমি একটু চিন্তা ভাবনা করে দেখবো। বৌদি জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা, এই নিয়ে তোমাকে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমার সময়ের সাথে সাথে আমি তোমার কাছে গিয়ে দেখা করে আসবো বৌদি। তোমার দাদা এলো বাড়িতে, আমি পরে ফোন করবো। কই গো বউ, দরজাটা খুলো নাকি? ঠিক আছে বৌদি, মনে করে যেন ফোন করবে, আর আমি কালকে 5টার সময় তোমার কাছে গিয়ে মোবাইলে চার্জারটা দিয়ে আসবো। আসার সময় একটু সাবধানে আসবে বলে দিলাম। কই গো শোনাবো, দরজাটা খুলো নাকি? উড়ে বাপরে, ওরে মশাই কামড়ে ফুলিয়ে দিলি রে বউ, দরজাটা খুল। রাখলাম আমি ফোন। লেওড়া, কেরালা যাওয়ার আগে একবার রড মারবই আমি। কই গো বউ, দরজা খুলো নাকি? উড়ে বাপরে বাবা, সব ফুলিয়ে দিলি রে বউ। কই গো আমার শোনাবো, আমার পুটকি পাকা বউ, দরজাটা খুললো পড়া, মশাই খেয়ে নিলি লেওড়া।
কি রে আমার সোনার ডিম পাড়া হাঁস, দরজাটা খুলতে এত দেরি করলি কেন সোনা বউ? এত রাত হলো কেন? বাড়ি আসতে তুই তো বলেছিলি যে তাড়াতাড়ি যাবো, চলে আসবে। এত রাত হলো কিসের জন্য তাহলে? অত পুটকি পাকা কথা বললে হবে বউ? ক্লাবে গিয়েছিলাম, বন্ধু বান্ধবরা সব নানা রকম কথা জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো তোমার বন্ধুরা? এটাও জানতে হবে বউ তোকে? তা জানতে হবে না? তুমি তো খেপাচ্ছো। তা কি বলতে কি বলেছো? তা শুনি কি বলেছো তুমি? অনেক কথা জিজ্ঞেস করছিল, আমি সব কথা তো বলিনি। কি বলেছো সেটা তো বলো। ওরা বলছিল নতুন বিয়ে করলি দেখো আবার করে তোর বউয়ের কাছে সুস্থ, তাই বলছিল। বালের বন্ধু নাকি? এই সমস্ত কথা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? কে কবার হয় না হয় সব বলতে হবে নাকি ওদিকে? বলিনি তো বউ, বলার আগে ঝগড়া করে পালিয়েছি। শুনো, এইসব আজে বাজে বন্ধুদের সাথে না কোনো রকম কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না, তোমাকে বলে রাখলাম আমি। বেশ বউ, তাই হবে। আর ক্লাবে যাবে, খানিকক্ষণ বসে থাকবে, টিভি দেখবে, টিভি দেখে চলে আসবে। কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই তোমার। ওকে স্যার। স্যার বলতে হবে না, আমি তোমার বউ। বউকে বউয়ের জায়গায় সম্মান দাও, তাহলেই হবে। জি ম্যাডাম, বুঝতে পেরেছি আপনার কথা আমি। আবার ম্যাডাম বললে কেন তুমি আমাকে? সম্মান দিলাম তোমাকে, যেহেতু আমি যে জিনিসগুলো বুঝি না তুমি সেগুলো বুঝিয়ে দিচ্ছ, সেই জন্য। সমাজের নীতি খুব খারাপ, ঠিক আছে? কেউ এক বাসন ভাত দিবার বেলায় নেই, পেটে লাত মারার বেলায় মেলা লোক থাকবে। লোকে তোমাকে এক জায়গায় পাশে বসিয়ে নিয়ে উল্টো পাল্টা বুঝিয়ে দিবে, কখনো তুমি তাদের কথা শুনবে না। বুঝতে পেরেছো তো? বাল শুনবে, আমি কার কথা শুনবো না? আমি তোর মতো সুন্দরী রূপসী বউকে ঘরে পেয়েছি, কত কি করতে পেরেছি তোর সাথে, আমি আবার কার কথা শুনবো? মানে মনে থাকে যেন কথাটা। মনে থাকবে কি বলছিস বউ রে? কথাটাকে মনের ভিতরে চারটে গিট মেরে রেখে দিলাম, যাতে কখনো খুলে বেরিয়ে যেতে না পারে। ঠিক আছে, তুমি বসো, আমি রান্নাঘর থেকে তোমার জন্য খাবারটা নিয়ে আসি। কি রান্না করেছিস বউ আজকে? শিম দিয়ে বেগুন ভাজা, চাল কুমড়োর বড়া আর পুঁটি মাছের ঝোল। মালের তরকারি রেঁধে দিতে বড়া। কেন, তুমি কি রাজভোগ সীতাভোগ মোহনভোগ খাবে তাহলে? আমাকে বড়া 4-5 দিন দেশি মুরগির ডিমকে সিদ্ধ করে ঝোল করে আমাকে খাওয়া বড়া। আমার লিঙ্গু স্ট্রং করে দেবো, লিঙ্গু থাড়া হয়েছে না, দেখতেই তো পেয়েছি। একটুখানি কাজ করছি আর লেটে গেছি। হয়তো তোমার নিজের গতিকে হয়েছে, তুমি নিজে বারবার হ্যান্ডেল মেরেছো, সেজন্য এরকম হয়ে গেছে। বড়া রে, এই খবর কি করে জানলে রে বড়া আমি বারবার হ্যান্ডেল মেরেছি? সব জানি, যখন 2-3 বার ভরে যখন ঠাল মারো না, তখনই বুঝতে পেরে যাই আমরা তোমরা ওইটাকে নিয়ে কতবার হাতে করে নাড়াচাড়া করেছো। কি বলছিস রে বড়া? কি এমন মেশিন লাগানো আছে তোদের ভিতরে, তাই বুঝতে পেরে? আমাদের ভিতরে ম্যাগনেট সিস্টেম আছে, তোমরা ওটাকে ওখানে ভরে যখন ফায়ার করো না, তখনই আমাদের ওখানে চিক করে ফাইটিং হয়। আর যখন ফাইটিং করা কম করে দেয়, তখন আমরা বুঝতে পারি তোমরা হাতে দিয়ে কোন জায়গায় কাজ চালিয়েছো। তুমি কি আগে কি ডাক্তার লাইনে পড়াশোনা করেছো নাকি? না গো, কাপাচুদা ডাক্তারি লাইনে পড়াশোনা করিনি, ওটা আমি আগে থেকেই জানি। ও লেওড়া, তোর তো জানার কথা, তোর তো আগে বিয়ে হয়েছিল, আমি ভুলেই তো গিয়েছিলাম। আবার তুই সেই পুরনো কথা তুলে আমার মন ভেঙে দিচ্ছ। কই মন ভাঙলাম বাড়া? তা বললে তুমি তো এখনই বললে না। ভুল হয়ে গেছে বউ, যা 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 রান্নাঘর থেকে খাবারটা নিয়ে যা, কথার মন খারাপ করতে হবে না। বইয়ের বাড়া মনে আঘাত দিয়ে কথা বললে হবে না বাড়া, আবার কারোর সাথে পালিয়ে গেলে বাড়া আবার আমার কপাল পুড়ে যাবে লাউড়া। এসে গো, খেয়ে নাও। ও বউ, এদিকে একবার ঘুরো শোনা। আজকে হবে না গো। কেন রে বাড়া হবে না মানে? কিছু বুঝো না নাকি তুমি? কেন, কি হয়েছে বলো? কেন হবে না? নোংরা হয়েছে শরীরে, আজকে হবে না। চুপ করে ঘুমাও। কই বাড়া, গোটা ঘর তো পরিষ্কার, কোনো দিকে তো কোনো নোংরা দেখতে পেছি না। হ্যাঁ পাচুদা, ও নোংরা লয় খুব। তা কোথা নোংরা হইলো? আচ্ছা হুর কুচিদা হতালে আমি সংসার করতে এসেছি রে, কিছু বুঝে না দুনিয়াতে। তা কি হয়েছে বল শোনা, আমার না বলে কি করে বুঝবো? মানে আমি কি আগে বিয়ে করেছিলাম? এই তো জীবনে প্রথম বিয়ে করলাম, আর তুই আমার প্রথম বউ। চুপ করে শুয়ে পড়ো, আমার মেন্স হয়েছে। সেটা আবার কি জিনিস মেন্স মানে? বাল আমার, এটাও বুঝো না তুমি? বুঝি না বলেই তো বাড়া জিজ্ঞেস করছি। বাড়ার বাল তো রাগ করছিস কেন? বাড়ার বাল আমার একটু বুঝিয়ে বল না। বাড়ার বাল ও হে কেলা চুদা, মেন্স হলে বইয়ের কাছে শুতে নাই গো, শুলে পরে পেটে বাচ্চা চলে আসবে। তুমি বুঝো না কেন বাল আমার? ও ফাদা, এই ব্যাপার। তা বাচ্চা হোক না বাড়ার বাল, বাচ্চা হলে অসুবিধা কি আছে? বাচ্চাকে খাওয়াবো পড়াবো তো আমি, তোরা তো চাপ কিসের? এর তো আর কটা দিন, আর 2-3 দিন ধৈর্য ধরে থাকো, তাহলেই হয়ে যাবে। না মানে আমি ধৈর্য ধরে থাকতে পারছি না, বাড়ার বাল ঘুর। বাইরে যাও, বাইরে যাও, বেগুন গাছের গোড়া থেকে হ্যান্ডেল মেরে শুয়ে যাও। দূর মারা, তা কি করে হয়? মানে বেগুন গাছের গোড়ায় হ্যান্ডেল মারতে যাবো? এত সুন্দর একটা ঘরে সোনা পালানি বউ আছে, মানে এদিকে আবার ঘুর মারার বাল। চুপ করে সব কানের গোড়ায় এত বকো না, বেশি বকা ভালো লাগে না। হ্যালো ঝিনুক বুদ্ধি মাগি, ছেলে হবে হোক কেন? তোরা তো টেনশন কিসের? মারা এদিকে আবার ঘুর লাউড়া, খাড়া হয়ে গেল মারা। আমি বললাম তো আজকে হবে না। দাদা বউ মাথা নষ্ট করিস না মারা বাল, মনের মধ্যে রাগ ধরে গেছে কিন্তু বলে দিলাম তোকে আমি। তুমি যদি রাগ করো নিজে নিজে, তা আমি কি করতে পারি? তা অত বৈদ্য কেন লো তো? এদিকে আবার ঘুর কেন লো? একবার হালকা করে দিলেই তো হয়ে যাবে মারা। বললাম তো আমি আজকে হবে না। হ্যালো এ পাটি, তোর এই বুড়ো ভাতাগুলোকে যখন 2-3 বার করে দিছিলি তখন মেন্স হলো না, আর আমার কাছে এলিয়ার মেন্স হয়ে গেল। খান কি কথাবার্তা ঠিক করে বলবি বলে দিলাম তোমাকে আমি। হ্যালো মাগি, তোর সাথে কিসের কথাবার্তা ঠিক করে বলবো? রাত হয়ে গেল তো একবার কইতে দিছিস না, তুই কিসের বলো তাইলে আমার? তুমিও আমার কি এরকম স্বামী? তুমি একবার ভাবো, বই দুঃখ কষ্ট বুঝো না। তোর বালের দুঃখ কষ্ট হলো মাগি, ভাতার কাছে সুবিধা হচ্ছে, আবার দুঃখ কষ্ট কিলো? পুরুষ মানুষটাই ওইরকম, দিতে পারলে ভালো আর না দিতে পারলেই কালো। হ্যালো চাপা গুদি, এখন পুরুষ জাতে দই দিচ্ছি নাকি? তুই মেন্সলি বসে আছিস, আবার গাড়ি মারাছিস নাকি তুই? ওই কেলাচুদা, মেন্সলি বইয়ের কাছে শুতে নাই, কে বুঝাবে এই কেলাচুদাকে বলো দেখিনি? হ্যাঁ আমি বুঝবো না কাদা, আমি আজকে রাতে একবার কইরবো মারার বাল। গাড় মারাও তুমি, দেখে লাও তাহলে। রাগাই না বউ মারা, বলে দিলাম মারা, একবার কইতে দে মারার বাল, মন নিজে খারাপ করি না মারার বাল। তুমি আমাকে রাগিও না, তুমিও চুপ করে শোও। দেখ মারা ভালোভাবে বলছি মারা, একবার কইতে দে মারার বাল, নাহলে আমার সারা রাত ঘুম আসবে না মারার বাল, খারাপ হয়েই থাকবে যন্ত্রটা। ওই দিয়ালে ঘষে দাও একবার। এই শালা অত কথার উপরে কথা দিস কেন মাগি? একবার ঘুর কেন এইদিকে? বললাম তো হবে না। তাইলে কইতে দিবি না তাই তো? না বললাম তো। তোর এই ফুটুনাঙ্গি ভালো ছিল, ওই জোর জবরদস্তি করে 2-3 বার ভরে দিতে পারতো, ওই ভালো ছিল। আর আমি ভালোবেসে আদর করে চাচ্ছি তো, তোর গাড়ি ঘুর আর জমছে কেলা চুদি মাগি। চুপ করে সব, বেশি বকুনা কানে করে তোমাকে বলে দিলাম আমি। আমি শুবো না কাদা, একবার কইতে দে মারা। তো বেরে ফাটা কুকুর বেটা, এত
তাহলে। উজি বাবা রে কি লাত মারলি রে, আমি রে থুন্নি ফুন্নি সব ছাড়িয়ে দিলি রে। এই কাটা কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, তোকে আমি বলছি না মেন্স হয়েছে করা হবে না, খালি করবো করবো করছিস কেন রে ফাটা কুকুর বেটা। উজি বাবা রে সর্বনাশ, কি খানকি বউ রে, তুই মুখে লাত মেরে দিলি। তোকে ভালোবাসা করে বিয়ে করলাম রে, দুটো মাথা ছিল, ওই দুটো মাথার কাছ থেকে তোকে আমি কিছু না মনে করে বিয়ে করে নিলাম রে। ও মা গো আমার কি সর্বনাশ হইল, বউ আমার মুখে লাত মারলো মা গো। চুপ করে শো তুমি, নাইলে আবার মারবো তোমাকে, আমি বলে দিলাম। কানে করে পেছাল ভালো লাগে না। সত্যি করে আবার মারবি মানে তো কি মেয়েরা করে তুই আবার। আমি এইরকমই মেয়ে, পুরুষ মানুষের জন্য যে ঘৃণার পাহাড় আমার মনের মধ্যে জমেছে, তা আমার পুরুষ মানুষকে ভালো লাগে না। তা লাগবে কি করিল, তুই যে খানকি, তোর আমার পুরুষকে ভালো লাগে। ও বাবা গো, বাবা মেরে ফেললো বাবা, বাবা। বাবা রে বৌমা কি মার দিছিল বল আমাকে একা পেয়ে ঘরের ভিতরে। বাবা ও বাবা, আজকের পর থেকে যা বলবো তাই চুপচাপ শুনবে, কথার উপরে কথা দেবে না, নাহলে তোমাকে আমি দিয়ালে মাথা চুকে মেরে দেবো বলে দিলাম। ও মাগো, না খেয়ে জানছিল ভালো, খেয়ে জান চলে গেল মাগো। শুনের বাচ্চা চুপ করে শুকা, নাহলে আরো মারবো তোকে আমি। সত্যি করে বলছিস বউ, আবার মারবি মারবার, তো মেরেও তোর আশা মিটলো না। না মিটেনি, চুপ করে শুকা গিয়ে কেলা চোদা আমার। ও বউ আমি আর উপরে শোবো না বউ, বউ আমি নিচে দিয়ে শুয়ে থাকবো রে, তুই যা মার দিয়েছিস বউ, আমার এক টানা 32 দিন মনে থাকবে রে বউ, আমি শোবো না রে। গাড় মারি মরগা তুই তাহলে। আমার মুখ মানে কি তাকাচ্ছিস কি বে, কেলা চোদা উপরে শুকাবে। বউ রে আমি আর উপরে শোবো না বউ, আমি ওই চৌকি তলায় শোবো বউ। পুরুষ মানুষের যেন কি ভাবে মেয়ে দেখি, মনে করে খেলার পুতুল, যেদিকে ঘুরাবো সেইদিকে ঘুরবে, জানে না তো যখন রেগে যাবো তখন বুকের ভিতর থেকে কলজে বাই করে শিল্লা বেচে আমি খেয়ে নেবো। ও মাগো বাবা, ও বাবা, এই কেলা চোদা চুপ করে শুকাবে, নাইলে করে আমার মাথায় তুলে আছড়ে মেরে দেবো কেলা চোদাকে। বাবা ও বাবা, কান্তি ছেলে শুনতে পাই না নাকি রে, বললাম না তোমাকে এখানে চুপ করে শুতে। আমি শুবো না বউ, আমি শুবো না, দুশো বাবা রে, তোকে দেখলি বলে ভয় লাগছে রে। শুকাবে বুকা চোদা, নাইলে বুকে লাত মারবো গিয়ে। কেলা চোদা বুকা চোদা, আমার হাতে কোথায় গেল রাতে রাতে। বাবা ও বাবা, কান্দি ছেলে। কে কে কে? আমি রে গুদ মারানি ছেলে, কখন থেকে ডাকছি তোকে শুনতে পাচ্ছি না, শুইরে বাচ্চা। এই খানকি ছেলে, কেন ডাকছিলি বে খানকি ছেলে আমাকে? বাবা তোর বউ আমাকে কি মার মারলো বাবা, আমাকে ধরে 2 হাতে করে ধরে ছুরি দিল, দিয়ালে মাথা ঢুকে গেল। তুই খানকি ছেলেকে মেরেছে ঠিকই করেছে, তোকে আগেই বলেছিলাম বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করিস না, শুয়ের বাচ্চা। বাবা তোমাকে বলা কখন থেকে ডাকি, গাল মারি দূর খুলছি না কেন এটা। খানকি ছেলে শুয়ের বাচ্চা, আমি যে ঘুমিয়ে আছি বে, আমি বানা করে শুনতে পাবো? ঘরে ফ্যান চলছে, ফেদা বেটা। আমাকে সে 8 ঘন্টা থেকে সুমালে লাটাইছি, আমি আর তখন থেকেই তোমাকে ওই ঘর থেকে ডাকছি মারা, যখন সারা বেলাটা তখন জানের ডাহাই ছুটে গেলাম তোমার কাছে। তো মেয়ে লোক কিসে দিলে কি বে? এই খানকি ছেলে তোকে মেয়ে লোক কেন? ওই কিসে বলতে পারবো না বাবা। বলতে পারবি না কেন বে? শুয়ের বাচ্চা কিসের জন্য মেরেছে সেটা বল, তবে তো বৌমাকে গিয়ে আমি শাসন করবো। আমি বলছি বাবা, কেন ওকে মেরেছি আমি। কেন মেরেছো বৌমা এত রাত্রে? বাবা কেন মেরেছি আপনাকে বলছি, আপনার ছেলেটা কেলা চোদা, ও বোকা চোদা, কিচ্ছু জানে না। কি হয়েছে তাই বলো বৌমা। আপনিই বলুন, কোন মেয়ের যদি মেন্স হয়, মেন্স অবস্থায় তার কাছে শোয়াটা ঠিক না ভুল, আপনিই বলুন। হবে এই খানকি ছেলে, বৌমার কাছে শুতে গেছিলি নাকি তুই আজকে? বলছিলাম বাবা, ওই রাত্রে আমি যখন বাড়ি এলাম, খাওয়া দাওয়া করে যখন শুনলাম, তখন একবার বললাম যে একবার ঘুরে এইদিকে। দিয়ে তারপর কেলিয়ে দিল বল তোকে? হ্যাঁ বাবা, তারপরে মারাবাল ও দুম মার দিল। বৌমা ওকে ঘরে নিয়ে গিয়ে আরো ঘা কত দাও গা শালোকে। কি বলছো বাবা এসব তুমি, তুমি আবার তোমার বৌমাকে শিখিয়ে দিচ্ছ আমাকে মারা লেগে। খানকি ছেলে শুয়ের বাচ্চা, বুদ্ধি হুঁশ মরলে হবে লাগবে খানকি ছেলে। কোনো মেন সবার সবার মেয়ে কাছে সবাই শালো, খানকি ছেলে কি বলবো বল? শুনলে তো বাবা কি বললো। এসো ঘরে, এসো ঘরে, এসে শোগা। আমি যাবো না মারা, আমি বাবার কাছে এই ঘরে শুয়ে থাকবো। কি বললি ফেদা মুখো, এখানে কোথায় শুবি বে? ওই তো বাবা তোমার এই পাশে শুবো। বৌমা খানকি ছেলেকে নিয়ে যাও, এই ঘর থেকে নিয়ে যাও শালা শুয়ের বাচ্চাকে। বাবা তুমিও বৌমায় সাপোর্ট করছো। যাবে ফেদা কপাইলে ছোঁড়া, রাত হয়েছে একটু ঘুমুইতে দেবে আমাকে। তুই সালে মরণ ঘুম ঘুমবো, যেন সকাল হলে যেন তোকে চিতাতে লিগে চাপাইতে হয় আমাকে। এসো গো ঘরে এসো। যাবে বুকা চোদা, ঘরে গিয়ে শুকাবে, রাতকে তুন করি নেবে শুকাবে। বউরে আর মারবি না তো মারা। না আর মারবো না, এসো। তো খানকি ছেলে তোর পাশে কেন আমাকে শুতে দিচ্ছিস না আমি বুঝতে পারলাম। কি বুঝতে পারলি বে খানকি ছেলে? তুই বাবা চোদা হ্যান্ডেল মারবি সেই জন্য। খানকি ছেলেকে না উঠতে হলে না পিঠে গুদুম করে মারবো শুয়ের বাচ্চার। তুই শুয়ে বাচ্চা। যাবে মারা ছোড়া মার। যাচ্ছি মারা। খানকি ছেলে শুয়ের বাচ্চা সাধারণ বুদ্ধি নাই, মেন্স হয়েছে তাও ভরার জন্য মারামারি, শুয়ের বাচ্চাকে কেলিয়েছে, গাঁড় ভেঙেছে, ঠিকই করেছে। বালমুকুচুদা আমার ঘুমটা মাটি করে দিল শালো হারামি। রাগ করো না, রাত হয়ে গেছে, শুয়ে পড়ো গা। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করলাম, আর ওইভাবে আমাকে দেয়ালে ঠুকে ছুড়ে ফেলে দিলে, একটু জানে মায়া দেওয়া নাই তোমার। আর কোনোদিন কিছু বলবো না, আমার অন্যায় হয়ে গেছে, শুয়ে পড়ো যাও। আর কোনোদিন মারবো না তো বউ।
না আর কোনোদিনও মারবো না, শুয়ে পড়বে যাও। বেশ বউ। বউ তুমি শোবো না বউ? তুমি সব, আমি একটু পর শুচ্ছি। বেশ বউ, বেশ বেশ, শুয়ে পড়ো বউ, অনেক রাত হয়েছে। তোমাকে বললাম না ঘুমাতে। শুনছো? হ্যাঁ বলো। তোর বেগুন গাছে জল দিতে হবে না, গোড়াগুলো পচে যাবে, এদিকে এসো। বাড়া, জল দিয়াও দোষ আবার না দিয়াও দোষ। হ্যাঁ বলো। এইদিকে তাকাও, কাছে সরে এসো। কি বলো? কাছে সরে এসো। এই নাও ধরো। বাল ধরবে? কালকে রাতে করতে দিলি না? ধরো। হ্যাঁ বলো, আমি ঝোলা হাতে ধরে আছি, বলো কি করতে হবে? কেলামো মারাইছো নাকি তুমি? বেশ ঠিক আছে বলো। বাবা যার দোকানে মাল নেই তার দোকান থেকে মালটা নিয়ে আসো গাড়িয়ে। কি আনতে হবে? 3 কেজি লাল সর্ণ চাল, 500 পেঁয়াজ, 6টা ডিম নিয়ে নেবে আর 200 গ্রাম ডাল। আর সবজি মাল? যদি শাক মুলো ঢেঁড়স ঝিঙে এসব থাকে তাহলে নিয়ে নেবে এগুলো। আর কিছু? না আর কিছু আনতে হবে না, যাও। কেলাচুদা বেগুন গাছের গোড়া গোড়া ইন্টার জল ঢালছে কেলাচুদা। বৌদি। বলো ফাটা, কি বলবে বলো। এই নাও ধরো মোবাইলের চার্জারটা। বৌদি, আমি আর 4 দিন পরে কেরালা চলে যাবো, ঠিক আছে? তোমার সাথে আমার একটু পার্সোনাল ভাবে দরকার আছে আমার। বলো কিসের দরকার আছে বলো। আমি তো 4 দিন পরে কেরালা চলে যাবো, তাই যাওয়ার আগে আমি তোমাকে 3000 টাকা দেবো। তুমি একটা ভালো দেখে জামদানি শাড়ি কিনে নেবে আর 2টো চপ্পল কিনে নেবে, আর সায়া বেলাও যদি ওতে থেকে পয়সা বাঁচে তাহলে কিনে নেবে। কেন ফাটা তুমি এরকম করছো? মোবাইল দিলে, চার্জার দিলে, আবার টাকা দেবে। अरे मेरी जान, मोहब्बत के लिए तो सारी दुनिया की आशिक जान देने के लिए तैयार है। और मैं तो सिर्फ तुमको 3000 रुपया देना चाहती हूँ, वो भी एक साड़ी खरीदने के लिए। ঠিক আছে ফাটা দিও। আজকে আমি ব্যাংকে যাবো, টাকাটা তুলে আনবো। তুমি বৈকাল 5টার সময় তোমাদের বাড়ির পেছনে যে আমবাগান আছে ওই আমবাগানের ওখানে আসবে, আমি টাকা নিয়ে আসবো ওখানে। আচ্ছা বেশ ঠিক আছে। আর শোনো, চার্জারটা কোম্পানি চার্জার, ঠিক আছে? যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে, ঠিক আছে? আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে ফাটা। তাহলে এখন আমি আসছি, এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে। তুমি যেন বৈকাল 5টার সময় যেন আসবে, ঠিক আছে? আমবাগানের কাছে। বেশ ঠিক আছে। ভালো থেকো, হ্যাঁ যান। ফাটা তুমিও আমাকে ভালোবেসে ফেললে ফাটা। কি পুরো ভাগ্য আমার, যেই আমাকে দেখে সেই কি আমার প্রেমে পড়ে যায়। আরে বন্ধু ফটকে, কোথায় গেছিলি রে? দেখতে পেতি না বাড়া, বাজার করতে গেছিলাম। তাই তো রে বাড়া, তা কি বাজার করলি? আরে ডগ আর চুলের কালিয়া। লেওড়া, সেটা আবার কি বাজারবে? সে যে বাজার হয়ে হোক, তুই এদিকে কোথায় গেছিলি? কোথায়? এইদিকে একটা জমি কিনেছি বে, তাই জল ধরাইতে গেছিলাম চাষ করবো বলে। এইদিকে আবার কোথায় জমি কিনেছিস বে তুই? লেওড়া, অন্য জনের জমি বে, আমি ভাগে থাকবো। ওইভাবে ঘর মাইতে মুখ পানে তাকাচ্ছিস কেন তুই? মানুষ আগা এখনো সময় আছে। লেওড়া, আমি মানুষ হইলে পরে বৌদি গুনাকে কে সামাল দেবে? গুড মর্নিং ভাই, শালা লম্পট। বাড়া ছোঁড়া, আমার ভারী মানুষ হয়ে গেছে মনে হয়েছে আর কপালে চোদা। বাড়ি যা, সবজি দিকা বৌদিকে রান্না করবে, না খেতে পাবি না, যা। এই শালোকে কিরকম একটু সন্দেহ সন্দেহ লাগে আমার। কি বে, কিছু বলছি নাকি? বাল বলবো নাকি তোকে? আবার যেখানে গেছিস সেখানে যা। তুই যাবে, আমি তো গেছি। আর কপালে চোদা।